আমেরিকার মিনিয়াপলিস ও সেন্ট পল শহরে এখন চলছে এক অঘোষিত জরুরি অবস্থা। হোয়াইট হাউসের নির্দেশে 4,000-এরও বেশি ফেডারেল এজেন্ট মোতায়েন করায় জনজীবন পুরোপুরি বিপর্যস্ত। সান ডিয়েগো বিশ্ববিদ্যালয়ের এক নতুন জরিপে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। এই অভিযানে ভয়ে মানুষ কাজে যাওয়া বন্ধ করে দিয়েছে, যার ফলে প্রায় $24 কোটি মজুরি ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, অর্ধেকের বেশি অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। এমনকি জরুরি চিকিৎসা সেবা নিতেও মানুষ এখন ডাক্তারখানায় যেতে সাহস পাচ্ছেন না। জরিপ অনুযায়ী কৃষ্ণাঙ্গ এবং বর্ণিল মানুষরাই সবচেয়ে বেশি ফেডারেল এজেন্টদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন। অনেক নাগরিক অভিযোগ করেছেন যে পরিচয়পত্র দেখানোর পরও এজেন্টরা তাদের বিশ্বাস করেনি এবং অনেক ক্ষেত্রেই বল প্রয়োগ ও টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে। এই অপারেশন মেট্রো সার্জ কি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করছে, নাকি সৃষ্টি করছে নতুন কোনো আতঙ্ক? ট্রাম্প প্রশাসনের এই কঠোর পদক্ষেপের ভবিষ্যৎ কী, তা নিয়ে এখন চলছে বড় বিতর্ক।